হচ্ছে না, এই রেজিস্ট্যান্সটা কি কাউন্ট মানে কাউন্ট হবে? কেন কাউন্ট হবে না? কারণ সিরিজের রেজিস্ট্যান্স, কারণ এটা আমাদের সার্কিটে দেওয়া দিতে পারে। ঠিক আছে, আমি কিন্তু বই থেকে নিছি। ঠিক আছে, তাহলে এখন যেহেতু এই রেজিস্ট্যান্সটা কাউন্ট হচ্ছে না, কেন কাউন্ট হচ্ছে না? কারণ হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করা বিয়োগ করা ইনফিনিটি, কিন্তু পরীক্ষার হলে এটা দিবে যাতে আমরা কনফিউশন করি, যাতে এটার মধ্যে আমরা সমস্যা করি। যদি আমাকে বলে এটা নুডল দ্বারা করার জন্য, তাহলে ঠিক আছে, তাইলে আপনারা নুডল দ্বারা করলে এটা আপনারা ভুল করবেন 100%। ঠিক আছে, আপনি মানে বলে দিলাম কেন ভুল করবেন জানেন? কারণ এই নোটটা নিলে প্রত্যেকটা মানে 1/11 যোগ করে আপনারা এটাও করবেন, এটাও নিবেন আপনারা হিসাব করবেন, কিন্তু এটা কি হিসাব নিতে পারবেন না? নোটের মধ্যে তো কারেন্ট সোর্সটা নিব কিভাবে তাহলে? না আপনি কারেন্ট সোর্স মানে ওইটা বলি না আমরা। এটা এই নোটটা যদি আমরা কনসিডার করি তাহলে প্রত্যেকটা কি 1/11 রেজিস্ট্যান্স যোগ করে না, তখন কি এটা 1/2 করবেন 6/2 দিয়ে দিবেন। এটা কিন্তু করবেন 100% করবেন। ঠিক আছে, এই তাহলে এটা মাথায় রাখতে হবে, এটা রেজিস্ট্যান্স থাকলেই বাকি কি করবেন আগেই সরাই দিবেন। একবারে কারেন্ট সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স থাকলে এটা সার্কিট থেকে আগে সরাই দিবেন, নাহলে ভুল করবেন। ঠিক আছে, এখন আপনি মানে করেন, তাহলে এখন এই যে রূপটা আছে না, এখান থেকে কাইটা নিয়ে আসেন। তাহলে কাইটা যদি নিয়ে আসেন তাহলে এরকম হয়ে গেছে কিনা বলেন? এদিক দিয়ে আসতেছে কি বলেন? I2, আর এটা এদিক দিয়ে যাচ্ছে কোনটা বলেন? I1, আর এটাই তো কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে বলেন। ব্যাপারটা এরকম কিনা বলেন তো? তাহলে এটাই তো 6, তাহলে এটা আপনি অ্যাপ্লাই কেসিএল প্রয়োগ করে দেন। অ্যাপ্লাই কেসিএল, এটা কিন্তু আমি বোঝার জন্য লিখছি, এই জিনিসটা কিন্তু আমি কিসের জন্য লিখছি? বোঝার জন্য। আপনি জেনেই সুপার মেশটার লুপটা হবে, ওই লুপটা চুপ করে কাটে নিয়ে আসবে। এখন প্রয়োগ করে ওই যে কেবিএল এর মতো সুপার মেশের নোডের মতো। তাহলে আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট? তাহলে আগত কারেন্ট কত? I2, আর নির্গত কারেন্ট কত বলেন? I1 প্লাস কত? 6। এখন সমীকরণ বানান, তাহলে কি লিখতে পারেন বলেন? I1 মাইনাস I2, ঠিক আছে, মাইনাস I1 ওটা দিতে নিয়ে আসেন, তাহলে প্লাস কত হয়? I2 ইকুয়াল টু কত? 6। এটা সমীকরণ নাম্বার 1, এক নম্বর সমীকরণটা। এখন কি দিবেন? পুরাটার মধ্যে কাজ করতে হবে। পুরাটার মধ্যে কাজ করার সিস্টেমটা কি? এই যে সবগুলা যুক্ত মানে এতটুকু আগে কাজ করব, এরপরে এতটুকু কাজ করব, কিন্তু যোগ থাকবে, যদি এরপরে একাত্তর যোগ করে দেব। তাহলে এখন দেব কি? এক সুপার মেশ, এক সুপার মেশ। তাহলে সুপার মেশটা যখন আমি নিব তখন এতটুকু কাজ করি, এর ভিতরে টোটাল রেজিস্ট্যান্স আছে কত? 6। তাহলে কি হবে? 6I1, কি বলেন? আর অন্য কোনো কারেন্ট লুপের কারেন্টের সাথে রেজিস্ট্যান্স দ্বারা কানেক্টেড আছে নাই, কিন্তু এনে যে ছিল এটা কিন্তু অনেকে এটা নিয়ে নিবে, এটা ভুল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এটা আসবে। তাহলে এখন নাই, তাহলে ভোল্টেজ কোনটাতে বের হচ্ছে এটা পরে লিখবো, ভোল্টেজ তো সমান চিহ্ন দিয়ে লিখি। ওকে, এখন আসেন এটাতে, তাহলে এটাতে কত আছে? 14। তাহলে প্লাস কত? 14 I2 এর ক্লাস হবে না? কারণ আমরা তো নিজস্ব উপর চিন্তা করতেছি, তাই না? ওকে, তাহলে এর সাথে কি অন্য কোনো কারেন্টের সম্পর্ক আছে? না, নাই, তাহলে আর আসবে না। ভোল্টেজ আছে? নাই, তাহলে ভোল্টেজ আছে কয়টা? একটা। তাহলে কত চিহ্ন দিয়ে বের হচ্ছে? প্লাস চিহ্ন। তাহলে প্লাস কত? 20। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2, এটা আরো সহজ। তাহলে বাই এটা সলভ ইকুয়েশন, I1 বের হবে, I2 বের হবে। তাহলে I1 কত বের হবে, I2 কত বের হবে, ক্যালকুলেটরতে করে দেব। তাহলে -3.2 আর 2.8, -3.2 এম্পিয়ার আর 2.8 এম্পিয়ার, এটাই आंसर। বলেন এটা কি সহজ কিনা? অন্যান্য ক্ষেত্রে যাতে সহজ না, বলতেছে সবগুলোর বেসিক একই রকম। এখন আপনারা সবগুলো প্র্যাকটিস করবেন।